ওই কোরআন অর্থ ফটিত হওয়া, কোরআন শব্দের অর্থ হইল ফটিত হওয়া। ওই কোরআনের অপর আরেকটা নাম আছে, জোরে কোন আল্লাহু আকবার। ওই কোরআনুল কারিমে আমার আল্লাহ ১,৫০০ বছর আগে বাক্কা নগরে জাজিরাতুল আরবে আমার মদিনার কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিন নবীর কাছে এমন একটা সংবাদ পাঠাইয়া দিয়া জানাইয়া দিল, নবী গো আপনি নবী, আপনার উম্মতের জানাইয়া দেন। আমার নবী কয়, আল্লাহ ও আল্লাহ, উম্মতের আমি কি জানাইতাম, উম্মতের কি বলতাম। আমার আল্লাহ কয়, হে বন্ধু আপনি জানাইয়া দেন সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াত আমি আল্লাহ আপনার কাছে পাঠাইলাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, একটু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, হে বিশ্বাসীরা রে তোমরা মনোযোগ দিয়া শোনো। হে শ্রীমতীবাসী, হুমনাবাসী সবার জন্য উন্মুক্ত করে আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। জোরে কোন মারহাবা। আল্লাহ কয়, হে ঈমানদার ও ঈমানদারেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে এমন একটা কর্ম দিয়েছি। আল্লাহ গো ওই কর্মটা কি কর্ম জানতাম চাই। আল্লাহ কয়, কুতিবা আলাইকুমুস সিয়াম। জোরে জোরে কোন মারহাবা। আমার আপনার আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু আপনি নবী উম্মতের জানাইয়া দেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। আমি আল্লাহ আপনার ঈমানদার উম্মতের উপরে, আমি আল্লাহ সাচ্চা ঈমানদার বান্দা বান্দির উপরে আমি আল্লাহ পবিত্র মাঘ রমজানের রোজাটা ফরজ কইরা দিলাম। আর জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আপনার আল্লাহ কয়, বন্ধু আমি এমন একটা জিনিস আপনার উম্মতের উপরে দিয়েছি। আল্লাহ গো আমি মুজাহিদি সহকারে এই শ্রীমদ্দিবাসী তোমার প্রশ্ন করতে চাই। আল্লাহ তোমার কাছ থেকে জেনে নিতে চাই, ও আল্লাহ তুমি কি এই ১ মাস রোজা উপবাস থাকার জন্য সৌবে সাদেক থেকে আরম্ভ কইরা আবার মাগরিবের আজান পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকলো রে আল্লাহ, এটা কি তুমি আমাদের উপরে জুলুম করো নাই? তুমি কি আমাদের উপর অন্যায় করো নাই? আমার আল্লাহ জবাব দেন না, হে ঈমানদার আমি আল্লাহ তোমাদের উপরে জুলুম করি না, অন্যায় করি না, অবিচার করি না। আল্লাহ গো তাহলে কেন ১ মাস উপবাস থাকার জন্য আমাদেরকে হুকুম দিলা? আল্লাহ কয়, এটা শুধু তোমাদের জন্য না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এটা তোমাদের পূর্বপুরুষ যারা ছিল রে, তোমাদের বাপ দাদা ১৪ গোষ্ঠী রে, যারা ১০০০ বছর আগ থেকে শুরু কইরা শরীয়ত যেদিন চালু হইয়া গেছে ওই দিন হইতে আমি আল্লাহ ঈমানদারের উপরে এই রোজাটা ফরজ কইরা দিলাম। হাত তুলে বলো আল্লাহু আকবার। হে আল্লাহ জিন্দাবাদ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া শোনো গো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, না আমি আল্লাহ যে শুধু তোমাদের উপর রোজা দিয়েছি এমনটা না, তোমার বাপের উপরও দিয়েছিলাম, তোমার দাদার উপরও দিয়েছিলাম, তোমার বড় দাদারেও দিয়েছি, তোমার বড় নানারেও দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ গো কতদিন আগ থেকে আমার আল্লাহ কয় ১,৫০০ বছর হইয়া গেছে যেই দিন আমার নবী শরীয়ত লইয়া জগতে কদম রাখছে রে, ওই দিন আমি আল্লাহ রোজা ফরজ কইরা দিলাম। আল্লাহ গো
বুঝতে পারলাম আমাদের পূর্ববর্তী উপদেশ আপনি দিয়েছেন, পূর্বপুরুষদের উপরে দান করে দিয়েছেন, বুঝতে পারছি গো আল্লাহ। তবে শর্ত হইল একটা কথা জানতাম চাই, 1 মাস উপবাস থাকলে কি হইব, 1 মাস রোজা রাখলে আল্লাহ কি হইব, আমাদের লাভটা কি? কারণ আমরা তো আদম জাতি, ঠিক না? আমরা কোন জাতি? আদম জাতি। এই আদম সন্তান তো লাভ ছাড়া কোনো কাজ করতে চায় না, কথা কোন ঠিক নেই? আজকে এত সুন্দর কইরা সাইজুদ্দিন ভাই, রফিক ভাই, মোশারফ ভাই, এরপর আব্দুল্লাহ ভাই, আরো যারা আছে সবাই মিল্লা রে আজকার মাহফিল সাজাইছে। বিরিয়ানি যদি না দেয় শ্রীমদ্দিবাসী যাইতাম না, ঠিক নিও শ্রীমদ্দিবাসী কয় না। ওয়াজের পরে যদি একটু ওয়াজ না থাকে তাইলে তো যাইতাম না, বসা থাকাটা বেকার হইব, কথা বলেন ঠিক কিনা? এই কথাটা আল্লাহ জানেনি, আল্লাহ জানে। আবার আল্লাহ কয়, ও মুজাহিদি রে, তুমি প্রশ্ন করলা 1 মাস সিয়াম সাধনা করবা, রোজা থাকবা, তার বিনিময় কি চাইতাছ? আমরা বলছি হ্যাঁ, আল্লাহ বিনিময় কি জানতাম চাই, এটার পুরস্কার কি? আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন। হে মুজাহিদি শোনো, ও আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা একবার যখন সিয়াম সাধনা করবা, রোজা যখন রাখবা রে, আল্লাহর কসম রে, সমস্ত জিন্দিগির গুনাহ রোজার পরিবর্তে জ্বালাইয়া বর্ষ কইরা দিয়া আমি আল্লাহ তোমার আমলনামাটারে পুত পবিত্র বানাইয়া দিবা। আর জোরে হসে না সুবহানাল্লাহ। হে ঈমানদার মুমিন মুসলমান, আমার আল্লাহ কয় এই জন্য রোজা দিছি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আমি আল্লাহ, আমি খোদার অনুগত হইয়া যাইতে পারবা, তোমরা আল্লাহর সান্নিধ্য পাইবা, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবা, আল্লাহকে রাজি খুশি করতে পারবা, তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকি হতে পারবা, ফরজগার হইতে পারবা, আল্লাহ ভীরু হইতে পারবা। যত শব্দ বলেন না কেন, এক কথাই হলো জীবনের সব গুনাহ মাফ, সকলকে আল্লাহ আল্লাহর বন্ধু বানাইয়া নেয়। যে বান্দা থেকে বন্ধু যতক্ষণ না হইব, বান্দা থেকে যতক্ষণ বন্ধু হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই জিন্দেগিটা কামিয়াবি হবে না। বান্দা থেকে যতক্ষণ আল্লাহওয়ালা হতে না পারবো গো, ততক্ষণ পর্যন্ত আমাদের জিন্দেগিটা বিফল, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জিন্দেগিটা বিফলে যাক, শ্রীমদ্দিবাসী আপনারা চান কিনা বিফলে যাক? হ্যাঁ, কথা বলেন বিফলে আমরা চাই না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব এই আয়াতের তাফসীরে যায়া হাদিসে মুবারকার মধ্যে উল্লেখ করে, মিশকাতুল মাসাবির 173 পৃষ্ঠা হাদিস নাম্বার 1959 নাম্বার হাদিস, জোরে কোন মারহাবা। বুখারী শরীফের প্রথম খণ্ড 255 পৃষ্ঠা 1816 নাম্বার হাদিস, জোরে কোন মারহাবা। এই ইমানদার একটু গভীর মনোযোগ, মিশকাতুল মাসাবির ভিতরে হাদিস খানা আসছে রে, মুসলিম শরীফের প্রথম খণ্ড 363 পৃষ্ঠা হাদিস নাম্বার 1161 নাম্বার হাদিস, জোরে কোন মারহাবা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنات العشرة। জোরে কি বলবেন না মারহাবা? আমার আপনার নবীর জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আবু হুরায়রা বলে, আমার আপনার নবী 1500 বছর আগে রে নবী কামলিওয়ালা বলে দিয়ে গেছে, উম্মতের দল কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতিল আশারা রে, প্রত্যেক বনি আদম সন্তানের প্রত্যেকটা আমলকে আমার আল্লাহ 10 থেকে 70 গুণ বাড়াইয়া দেয়। কালকে কই সুবহানাল্লাহ, ফাড়ি লাগে বন্তাবা এমনি খার করে না, ওমান করে বন
মোহাব্বত করে বন্যা জোরে কর আল্লাহু আকবার। মোহাব্বত ছাড়া যারা কিছু হইতো না, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। কারণ ভালোবাসার জন্যই তো এই তামাম বিশ্ব ভূমণ্ডল আমার আল্লাহ সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? তো ভালোবাসা তো আমরা যদি আল্লাহকে ঠিক মতো দিতে না পারি তাহলে তো খবর আছে, সব বিফলে যাবে, কথা বলেন ঠিক কিনা? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ। আমার আপনার নবী উম্মতের জানাইয়া দিল রে, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতিল আশারা আমসালিহা। উম্মতের দল প্রত্যেকটা আমল 10 থেকে 70 গুণ বাড়াইয়া, এটা শুধু 70 না, আমার আল্লাহ 700 গুণ পর্যন্ত বৃদ্ধি কইরা দেয়। সুবহানাল্লাহ। নবী গো, নবী গো, আর আসেনি গো নবী, আমার নবী বলে আছে। قال الله تعالى, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইল্লা সাওমা, তবে রোজা ব্যতীত, জোরে কোন মারহাবা, ফা ইন্নাহু লি ওয়া আনা আযজি বিহি। উম্মত রে, ও উম্মতের দল শোনো, ফা ইন্নাহু লি ওয়া আনা আযজি বিহি। ওই রোজা আমার আল্লাহ বলতেছে, রোজা আমার বান্দা বান্দিরা আমারে খুশি রাখার জন্য রাখে, আমারে রাজি রাখার জন্য রোজা পালন করে, সিয়াম সাধনা করে। এটার প্রতিদান আমি আল্লাহ শুধু 10 থেকে 70 গুণ দিয়া খুশি হই না, 70 থেকে 700 গুণ দিয়া খুশি হই না, 700 থেকে 1000 গুণ সওয়াব দিয়া খুশি হই না। এটার প্রতিদান আমি আল্লাহ ব্যাগ হিসাবে দিব। আমি আল্লাহ আমার কুদরতি হাত মুবারক দিয়া আমি আল্লাহ আমার বান্দা বান্দির আমল নামা দান কইরা দিবা। তাহলে এইভাবে একটা আমলে একটা করলে 10টা, ঠিক কিনা বলেন? এরপরে নবী কয় না, 10 থেকে 70 গুণ বাড়ায়া দেয় সওয়াবরা। আমার আল্লাহ কয় না রে, রোজার একটু এক্সেপশনাল, একটু ব্যতিক্রম। আল্লাহ কেন কেন? আল্লাহ কয় রোজাটা আমার জন্য রাখে। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আমার ভাই ওহিদুজ্জামান ভুইয়া মোল্লা সাহেব ঘুমাইয়েন না ভাই, চা খান। জোরে কোন আল্লাহু আকবার। তো চাঁদ নাহিন দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা, জোশ নয় লড়তো না, জোরে কহ মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, ওরে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ওরে জিন্দায় আছে দয়াল নসিম পরওয়ার দিগার, বাদী মন আমার নির্দোষী মোর পরওয়ার দিগার। ওরে আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি, বিচার হবে কর্ময় অনুসার, বাদী মন আমার নির্দোষী মোর পরওয়ার দিগার। বলো নির্দোষী মোর পরওয়ার দিগার, বাদী মন আমার নির্দোষী মোর পরওয়ার দিগার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আমার বাজানো, একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বাজানো। এবার আরেকটা হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারবো, আরেকটা হাদিস আমরা জানতে চাই। এবং মেশকাতুল মাসাবির ভিতরে 173 পৃষ্ঠার ভিতরে হাদিসটা আসছে রে বাবা, 1958 নাম্বার এর আগের হাদিসটা। জোরে জোরে কান মারহাবা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। জোরে কি বলবেন আল্লাহু আকবার। আমার আপনার নবী কামলিওয়ালার জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমার আপনার নবী 1000 বছর আগে ঘোষণা করে দিয়েছে, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। উম্মতের দল রে, ও শ্রীমদ্দিবাসী শোনো, অন্দর মহলে পর্দানিশী মা বোনেরা শোনো, আমার আপনার নবী কি বলছে 1000 বছর আগে। নবী কয় উম্মত, ও উম্মত, ঈমানের সাথে ইহসান মানে
ধৈর্যের সাথে যদি ঈমানদার যদি এই 30টা রোজা আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করতে পারে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের আগের 1 বছরের গুনাহ, পিছনের 1 বছরের গুনাহ, সমস্ত গুনাহ আমলনামা থেকে আমার আল্লাহ মাফ কইরা দেয়। আরো জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমার আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? কথা কোন আব্বারা পারে কি পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে জোরে কোন মারহাবা। আমার আল্লাহ কয় জগৎবাসী রে, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ কোন, আলা মানে উপরে, সব কিছুর উপরে আমি আল্লাহ বলতেছি, কুল্লু মানে সব কিছু, জোরে কোন মারহাবা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, শাইইন কাদির, আমি আল্লাহ সব ক্ষমতার মালিক, জোরে কোন মারহাবা। এখন আপনার শক্তি আছে, কিছুদিন পরে আমার শক্তি হইয়া যাইব, আবার এক সময় আমি নাই, আপনার শক্তি দাঁড়ায়া যাইব। এই ক্ষমতার মালিককে কথা কয় না রেখে ওই আল্লাহ কি আমাদের কথা শোনে কি শোনে না? আল্লাহ আজকার মাহফিলে আছে না নাই? কথা কয় না আছে না নাই? ওই আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। আল্লাহ গো, ও আল্লাহ, এই শ্রীমন্দিবাসী রোজা রাখার জন্য রাজি আছে না নাই? হাত তুলা বলো আসি না নাই? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আমার কবুল করো, সকলে বলেন আমিন। সবাইকে কবুল করো, সকলে বলেন আমিন। ও আল্লাহ, রমজানের রোজা কি সামনে না চলে গেছে পেছনে? জোরে কোন মারহাবা। তাহলে রোজা এখনো যায় নাই, এখনো কি আসলে না যাইতো? আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা, আগে তো আমি জানতাম না, জানলে রে মোল্লা হারাইতাম না। ঠিক না বলেন? আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা, আগে তো আমি জানতাম না, জানলে রে মুর্শিদ আর আসতাম না। ও দয়াল রে, ওই পারে প্রেমেরই বাজার, আসা যাওয়া করে সব দোকানদার, আমি তো পার হইতে পারলাম না। ঠিক না? ওরে বুঝি আমার কপাল মন্দ রে, ওরে বুঝি আমার কপাল মন্দ, বাইটাল নৌকায় ফাল কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না। কন্যা জানলে রে মুর্শিদ আর আসতাম না। আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা, আগে তো আমি জানতাম না, জানলে রে সেকান্দর আর আসতাম না, জানলে রে মুর্শিদ আর আসতাম না। ও দয়াল রে, মাকাল বল তার দেখতে বালা, বাহির লাল তার কাছে, বাহির লাল তার ভিতর কালা, আমি দয়াল আগে জানতাম না। ঠিক না? ওরে দয়াল রে, মাকাল ফল তার দেখতে বালা, বাহির লাল তার ভিতর কালা, আমি দয়াল আগে জানতাম না। ঠিক না? ওরে বুঝ অমৃত খাইয়া পারছে জ্বালা গো, বলেন অমৃত খাইয়া পারছে জ্বালা, বিষের জ্বালা ভাল লাগে না, জানলে রে দয়াল আর আসতাম না, জানলে রে মুর্শিদ আর আসতাম না। কোনা আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, আগে তো আমি জানতাম না, জানলে রে রবি ভাই আর আসতাম না।
জোরে কি বলবেন না আল্লাহু আকবার। ও বন্ধুরে, একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এত জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমাদের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আশিক রাসূল মুনাজ্জির আজম হযরতুল ইসলাম জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সালহি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী উনি স্টেজে এসেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? জোরে আওয়াজ না বাজান, খুশি না বেজার? কারণ আলেমদের চেহারার দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আলেমদের দিকে, হক্কানি উলামায়ে কেরামের দিকে তাকাইলে মহান আল্লাহ এত খুশি হয় আমাদের গুনাহ মাফ করে দিয়ে ওই গুনার জায়গায় গুনার পরিবর্তে আল্লাহ নেক লিখে দেয়। আর আসতে পারেন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাবে, হক্কানি ওলামায়ে কেরাম যখন এলাকায় কদম রাখে, পা রাখে, খোদা কি কসম, আমার নবী বলে মা ওই এলাকার কবরের আযাব ও গজব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেন। যারা হক্কানি ওলামায়ে কেরাম যারা কদম রাখে, ওই যে কোনো এলাকায়, যে কোনো গলি দিয়ে হাঁটে, যে কোনো মহল্লা দিয়ে হাঁটে, আল্লাহ রাসূল বলেছেন তার এলাকার কবরের আযাব মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। ফিরানি পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি ফির লিসানি শেখ মীর মহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী গিলানী আল হুসাইনি আল হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন মারহাবা। ওনার খাতিরে আমাদের তরিকতের কাদরিয়া তরিকার শায়েখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় আমার আল্লাহ বাগদাদের এরিয়ার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ। সুবহানাল্লাহ কইতেন না বুঝি আপনারা? কিয়ামত পর্যন্ত কবরের আযাব ও গজব আল্লাহ মাফ করে দিয়েছে আল্লাহর একজন ওলির কারণে। জোরে বলতেন না মারহাবা। আমাদের নবী কামলিওয়ালা, যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, যারা না বানাইলে আমি আপনি আসতে পারতাম না, ওই মদিনার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন উলামায়ে কেরামদেরকে বলেছে আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া। কসম আল্লাহ, আমার নবী বলেছে আমার আলেমরা হচ্ছে আমি নবীর ওয়ারিস, উত্তরসূরি। জোরে বলবেন না মারহাবা। এই হক্কানি ওলামায়ে কেরাম যেই দিকে যায়, আমার নবী বলে আমি নবীও সেই দিকে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী বলে হক্কানি আলেম যেই দিকে, আমি মদিনাওয়ালা সেই দিকে। তো আমার মদিনাওয়ালা বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, শেষ করে দিচ্ছি। বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী একটা দুইটা কবরের পাশে দিয়ে যাচ্ছে। জোরে কোন মারহাবা। জোরে বলবেন না মারহাবা। আমার নবী যাইতেছে, লোকে সাহাবায়ে কেরাম আছে, সাহাবায়ে কেরামদেরকে নবী বললেন, হঠাৎ করে দাঁড়াইয়া গেলেন। জোরে কোন মারহাবা। আল্লাহর নবীর সাহাবীরা কয় নবী গো দাঁড়াইলেন কেন? কয় পাশে দুইটা কবরে আযাব হয়। সুবহানাল্লাহ। পাশে দুইটা কবরে আযাব হয়। নবী গো আমরা তো দেখি না, আমার নবী দেখেনি, কটা মোল্লা ভাই দেখেনি। আইরে ও শ্রীমদ্দির বাবারা, আমরা দেখতে পারি না উপরে কি আছে, পর্দার পিছনে কি আছে দেখি না, কিন্তু আমার নবী কবরের ভিতরেও, কথা কয় না, কবরের ভিতরেও। আইরে রাওয়াই কেরাম কয় নবী গো কেন দাঁড়াইলেন? আমার নবী বলে দুই কবরে আযাব হয়, দোয়া করো। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করলেন, কয় কাম হইতো না, আরেকটা কাজ করো। কয় কি কাজ করবো? একটা খেজুরের ডালা আনো। জোরে কোন মারহাবা। রে আল্লাহর নবীর সাহাবীরা একটা খেজুরের ডালা না দিল, আমার নবী নিজ হাতে দুইটা টুকরা বানাইয়া দুইটা কবরের মধ্যে গাড়াইয়া দিয়েছে। জোরে কোন মারহাবা। আমার নবীর সাহাবীরা কয় নবী গো কেন আযাব হইতেছে জানতে পারেনি। আমার নবী বলে দুই কারণে দুই কবরে আযাব হয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি কারণে আযাব হয় জানতে পারেনি। আমার নবী কয় এই কবরের ব্যক্তির আযাব হয় একটা কারণে, ওই ব্যক্তিটা ঈমানদার। কোন দারো কথা কয় না, কোন দার? ঈমানদারে ডাক দিয়ে তো সব ওয়াজ আল্লাহ করছে না, কোনো বেঈমানের জন্য, সব আমল ইমানদারের জন্য। কথা কোন ঠিক কিনা? ইমানদার রে, ইমানদারকে ডাক দিয়া কইছে। আমার নবী কয় ইমানদার ছিল, নামাজি ছিল, সব কিছু ওকে ছিল, কিন্তু লোকটা যখন পেশাব পায়খানা করতো, লোকটা ঠিক মতন ডিরাগুলো করতো না। আয় রে যাচ্ছে ব্যাটারিটা। কথা কোন ঠিক কিনা?
বেটাটা চলে গেছে। এই ঘটনা কি? নামাজি ছিল, পাক্কা নামাজি, কিন্তু আমার নবী কয় কারবারটা এক জায়গায় আটকায় গেছে। সে যখন প্রস্রাব করতো, প্রস্রাবের শিরা ফোড়া তার কাপড়ের মধ্যে পড়তো, সতর্ক থাকতো না, এই অপবিত্র কাপড় লইয়া মারি দিছে। পরে সালাত কায়েম করতে করে আসেনি বইলাছেন আল্লাহ কোরআনের ৮২ জায়গায় সালাত কায়েম করতে বইলাছেন আল্লাহ। জোরে কোন মারহাবা। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কায়েম করো। মারহাবা কাম। সাহাবীরা কয় নবী গো বুঝতে পারলাম অপবিত্র কাপড় নিয়ে নামাজ পড়ছে, শরীর পাক কাপড় পাক। দ্বিতীয় নাম্বারের কামটা ফরজ নামাজের ১৪টা ১৩টা ফরজের ভিতরে দ্বিতীয় নাম্বার তো এটা, শরীর পাক কাপড় পাক। জোরে কোন মারহাবা। তো কাপড় যদি অপবিত্র হয় নামাজ তো শেষ। ফরজ একটা ছুটতে গেলে নামাজ দৌড়ায় আবার ফরজ লাগে। মাসআলা হুজুর ঠিক আছে নি? জোরে কোন মারহাবা। যদি ওয়াজিব ছুটে আপনি সুজদা দিলে কারবারটা হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? দুইটা ওয়াজিব ছুটলে একটা ফরজের সমান। মারহাবা কয় না, এটা যদি যাইবা আবার ফরজ লাগবে, কারবার কিন্তু বেশ লেগে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য নামাজের ফরজ জানতে হবে, ওয়াজিব জানতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ জানার তৌফিক দেখ, আমিন কোন। আমার নবী কয় সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, এক মিনিট। সাহাবায়ে কেরাম কয় নবী গো দ্বিতীয় কবরের ব্যক্তির আযাব কি লাগা? আমার নবী কয় দেখতে শুনতে ভালো রে, মন কালিয়া। ঠিক নিও আছে না নাই? কয় দেখতে শুনতে বড় বালা, কিন্তু ভিতরে লাগায়া রাখছে আয়না বিবির জ্বালা। কথা কয় না ঠিক না বেরি? কয় শব্দ ঠিক আছিল, নামাজ রোজা করছে, আমল ঠিক মতন সবকিছু করছে, কিন্তু একটা বদ অভ্যাস আছে। কয় কি অভ্যাস? কয় রফিক ভাই ও দোয়ান বাইরে একটা ফাঁদ দিছিল, এই ফাঁদের খবরটা এই দোয়ান থেকে এই দোয়ান আই কইছে। কথা কয় না? হায় রে ও শ্রীমদ্দিবাসী রে, বাঁচলে না দেখা হইব। কথা কোন ঠিক কিনা? হায় রে আমার নবী কয় সে কুটনামি করতো। এই লোকটা জবানটা তালা দিয়া রাখতে পারে না, এনের কথা হেন লাগাইতো, হেনের কথা হেন লাগাইতো, হেনেরটা যাইয়া হেন লাগাইতো। হায় রে সংসার নষ্ট হয়ে যায়, ঘর বাড়ি জ্বালাইয়া দেয়, কিন্তু কারবারটা এখনো ভালো হয় না। ভালো হইব কোন সময়? কমলে ঠিক নিও। এই জন্য আমার নবী কয় উম্মত যারা গীবত গায়, এই বাড়ির শেকায়েত ওই বাড়িতে গায়, একজনের বদনাম আরেকজনের কাছে লাগাইয়া দেয়, একজনের খোসা আরেকজনের কাছে লাগাইয়া দেয়, এই ব্যক্তির কথার কারণে দুই পক্ষে কি হয়? মারামারি হয়, ঝগড়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কয় নামাজ দোয়া ঠিকই পড়ছে, কিন্তু কারবার হেডা আছে স্টার্ট দিয়ে রাখছে। কথা কোন ঠিক কিনা? তো হেডা স্টার্ট দিয়ে রাখলে রোজা আমরা শুধু ফজরের থেকে মাগরিব পর্যন্ত না, এরপর 3 দিন পরেও যদি 1 মাস যদি উপাস থাকেন কারবার হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রোজা রাখতে হবে আত্মসংযমের জন্য। আমার আপনার সব পঞ্চেন্দ্রিয় বন্ধ করে দিতে হবে, সব খানা থেকে বিরত থাকতে হবে। আমরা ভাত খানা থেকে বিরত রেখে রোজা হয়ে যাবো, কারবার হইতো না, নফস তো খোলা। কথা বলেন ঠিক কিনা? নফসের শিক্ষা দেওয়ার জন্য, নফসকে আয়ত্ত করার জন্য, কন্ট্রোল করার জন্য আমার নবী কাবলিওয়ালার উম্মতের জন্য আল্লাহ এই সুব্যবস্থা রেখেছে। তখন আমরা লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহওয়ালা হয়ে যেতে পারবো। রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর গোলামি, নবী পাকের সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার তো বাজান কষ্ট আপনাদেরকে দিয়ে আছে, হুজুরও দিতে আছে, কারণ খেয়াল জানান এই জন্য না কইছি হুজুর জিদ্দে। অসুবিধা হয়েছে না? কোনো কথা কোনো অসুবিধা হয়েছে না? আসলে আজকের প্রোগ্রাম দেখার আল্লাহর কসম, আজকের প্রোগ্রাম আসছিল আমার 14 গ্রাম, কোন 1-2 গ্রাম না, 14 গ্রাম নিয়ে। কুমিল্লা 14 গ্রাম, এই 14টা গ্রামও হেনু আসছিল আজকের প্রোগ্রাম। গতকালকে আমার বাড়িতে ছিল প্রোগ্রাম। মারহাবা কইতেন না? আমার এই মুজাহিদিয়া ওয়াহিদিয়া দরবার শরীফ আমার বাড়িতে গতকালকে প্রোগ্রাম ছিল। 5টা ফিরের আগমন হয়েছে, আলহামদুলিল্লাহ কইতেন না? যদি শেখান্তর বাবা থাকতো তাহলে শেখান্তর বাবাও যাইতো। রাজি আমি মান্নান জিহাদি স্যার ওনার বাড়িতে আমার নিচে আগের দিন, পরের দিন আমার বাড়িতে ওনার দাওয়াত। জোরে কোন মারহাবা। তো জিহাদি সাহেব কালকে আমার বাড়িতে আসছে, মারহাবা কইতেন না? গাজী আল্লামা এম এ মান্নান জিহাদি সাহেব, তারপরে উনি তো ফির সাহেব, তারপর অলিতলা দরবার শরীফের মহিউদ্দিন লতিফি সাহেব, উনিও আসছেন, আলোচনা করছেন, আলহামদুলিল্লাহ। কোন তারপরে আপনাদের এই হোমনা মহেশমারী দরবার শরীফ, ওই যে মাথাভাঙ্গা মহেশমারী দরবার শরীফের খন্দকার মহিউদ্দিন সুফি মাদ্দাজিল্লাহুল আলী, উনিও আমার বাড়িতে গিয়েছেন গতকালকে। জোরে কোন মারহাবা।
তারপরে আমাদের এই কুমিল্লা ডিস্ট্রিক্টের হুমনা সহকারে অল কুমিল্লা ডিস্ট্রিক্টের যিনি 29 বছর সভাপতির দায়িত্ব পালন করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লামা বীর মুক্তিযোদ্ধা গাজী এমএ ওয়াহিদ সাবুরি, উনি আমার বাড়িতে কালকে তশরিফ এনেছেন, আলহামদুলিল্লাহ কর। এরপর ওলামায়ে কেরাম ছিল। যাই হোক বাবা নিজে কাজ করলো, ওই পাগলারে কইছি আমি জানি ফোন দেওয়া লাগতো না, আমি জানি ফোন দেওয়া লাগতো না, কারণ যে কাজ করে যার বাড়িতে কাজ তার যে কত মাথার গাম ফায়ে পড়ে এটা যে না করছে তে বোঝে না, কথা কন ঠিক কিনা? এই জন্য আব্বার দীর্ঘায়িত না, আমার জন্য দোয়া করবেন। আগামীকাল আপনার আলিপুর কি ফুর আলিপুর দোয়া করবেন নি সায়ানাবাদ যারা হেতারা আউলাদুল্লাহ চলে হেতারা নেবার রাস্তা ছাড়িয়ে দেয়। আমি কিন্তু আরেক রাস্তাতে যাই আল্লাহ যায় তাইরি মতো কি কন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ মারহাবা লা আল্লাহ 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 রঙ্গা চহরন মুলসা দেব আর কাহুরে না আসতে দেব মাশাআল্লাহ আল্লাহ 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 মনের কথা কইলা কইব আর কাহুরে না আসতে দেব দয়াল বাবা সাবুরি সারে পাইলে তোরে না সাহারিব মাশাআল্লাহ আল্লাহ 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 মনের কথা কইলা কইব আর কাহুরে না আসতে দিব দয়াল বাবা সেকান্দর সারে পাইলে তোরে না সাহারিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করে বন্ধ দিন না আল্লাহ 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 গঙ্গা চৌরা মুইসা দেব আর কাহুরে না ধরতে দিব দয়াল বাবা মুর্শিদের পাইলে তোরে না সাহারিব মারহাবা আল্লাহ 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 আমি তোরে না সাহারিব আমি তোরে যাইতে না দিব আমি তোরে না সাহারিব আমি তোরে যাইতে না দিব দয়াল বাবা মুর্শিদের পাইলে তোরে না সাহারিব মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 কাহনার মুর্শিদ আমার তুমি লহিয়া যাইও মদিনায় আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ আমার তুমি লহিয়া যাইও মদিনায় দয়াল মুর্শিদ তোমার যদি দাও হয়া হয় মাশাআল্লাহ আল্লাহ 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 পাওনার বাজান আমার তোমে লহিয়া যাইয়া মদিনায় মাশাআল্লাহ পাহানার মুর্শিদ আমার তুমি লহিয়া যাইয়া মদিনায় দয়াল মুর্শিদ তোমার যদি দাও হয়া হয় মাশাআল্লাহ আল্লাহ 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 শোনো আমার ফির ভাই বোনের রাঙা রাঙা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শোনো আমার আশিকিন বন্ধু রাগা রাগা মুর্শিদ নামতে রাত দিন কই রব সাধনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শোনো আমার শ্রীমতির বন্ধু রাগা রাগা দয়াল নামতে রাত দিন কই রব সাধনা
মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাইখা ভক্তি ভালোবাসা রাইখা সদায় প্রেম নেশায় আল্লাহ আল্লাহ রাইখা ভক্তি ভালোবাসা রাইখা সদায় প্রেম নেশায় প্রাণের জালালি তোমার যদি দাও ওয়া হয় মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণের মুর্শিদ আমায় তুমি লহিয়া যাইয়া মদিনা ওয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রাণের সাবরি আমায় তুমি লহিয়া যাইয়া মদিনা ওয়া দয়াল মুর্শিদ তোমার যদি দাও ওয়া হয় মারহাবা আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিক মরে তো দয়া প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়া প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে সেকান্দ মাশাআল্লাহ আল্লাহ জল দিলেন রে না মুর্শিদ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে বাজান মাশাআল্লাহ আল্লাহ 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 জল দিলেন রে না এই মুজাহিদ মুর্শিদ প্রেমে হইছে রে দেওয়ানা হায় হায় এই আশিকরা দয়ালের প্রেমে হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়া প্রেম তো মরে না মাশাআল্লাহ বিছনা দাও আল্লাহ 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 বিছনা দেন আল্লাহ আল্লাহ প্রেম হাসায় প্রেম কাদার রে বন্ডারে কে প্রেমের পাওনা দয়াল রে প্রেম হাসায় প্রেম কাদায় গাওয়া সেকান্দ কি প্রেমের পাওনা আর এই মুজাহিদি তোমারে পাইতে হইছে রে দেওয়ানা হায় হাইয়া সেকরা তোমার নামে হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়া প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মুর্শিদ ও বাজান মাশাআল্লাহ আল্লাহ আমারে মন করলো পাগল কে পদ খাইয়া রফিক বাহিরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নিল মন কারিয়া মারহাবা আল্লাহ আল্লাহ আমার সেকান্দর নিল মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আহুয়া বাজার দয়া আল্লাহ মাশাআল্লাহ মুর্শিদ বাজান
আল্লাহুম্মা সাল্লা ঘাটের পারে গেলাম পার হইবার আসে হায় হায় খেয়া ঘাটের পারে গেলাম পার হইবার আসে আমারে দেখিয়া খেওয়া দূরে দূরে বাসে বাজান আমারে দেখিয়া খেওয়া দূরে দূরে বাসের মুর্শিদ তোর লাইগা রে বাজার তোর লাইগা রে আমার অন্তর জর মনে লয় রিয়া যাইতাম চাইরা বারে বাবার বাজান তোর লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা মাশাআল্লাহ ও মুর্শিদ ও বাজান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বট ব্রেকার নিকট গেলাম ছায়া পাইবার আসে বাজান বট ব্রেকার নিকট গেলাম ছায়া পাইবার আসে ডাল ভাঙ্গিয়া রোদর লাগে মশার পাই ডাল ভাঙ্গিয়া রোদর লাগে আপন কর্ম দোষের বন্ধু তোর লাইগা রে বাজার তোর লাইগা রে আমার অন্তর জর মনে লয় রিয়া যাইতাম চাহিরা বারে গাওয়ার বাজার তোর লাইগা রে মারহাবা আল্লাহ 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 মারহাবা লাও আল্লাহ ও মুর্শিদ ও মাশাআল্লাহ আল্লাহ 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 খেলা ঘাটের পারে গেলাম পার হইবার আসে হায় হায় সাবুরি বাবার কাছে গেলাম পার হইবার আসে আমারে দেখিয়ার মুজাহিদ দূরে দূরে বাসে বন্ধু আমারে দেখিয়া বাজার দূরে দূরে বাসে মুর্শিদ তোর লাইগা রে সেকান্দর তোর লাইগা রে আমার অন্তর জর মনে লয় রিয়া যাইতাম চাইরা বাড়ি গাওয়ার মুর্শিদ তোর লাইগা রে মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা জোরে জোরে আল্লাহ 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 মুর্শিদ প্রেম মজিলাইয়া মুর্শিদ কাছে টানিবে দয়াল প্রেম মজিলাইয়া দয়াল কাছে টানিবে দয়াল নামে ওরে দেওয়ানা তোমরা জানো না আমি যে তোমার দিওয়ানা আল্লাহুম্মা সাল্লা আল্লাহ 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 মুর্শিদ প্রেম মজিলাইয়া মুর্শিদ কাছে টানিবে দয়াল প্রেম মজিলাইয়া দয়াল কাছে টানিবে দয়াল প্রেম হরে দেওয়ানা বন্ধু জানো না আমরা যে তো মাগার দেওয়ানা আল্লাহুম্মা সাল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেম মজিলাইয়া মুর্শিদ কাছে টানিবে দয়াল প্রেম মজিলাইয়া দয়াল কাছে টানিবে দয়াল নামে হরে দেওয়ানা মুর্শিদ মাওলানা আমি যে তো মাগারা দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে শ্রীমদ্দি